বিষ্ণুপুর মণ্ডল নিয়াও রামচন্দ্র ঘাট যিনি মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা তাই প্রসেনজিৎ দেববর্মা বিজেপি নেতা जेफ्रुओ आरो बाइक रैली खायना थांगो ओ जरावो बरंनो ग्रेप्तार मा खायनाय प्रसेनजित देबबर्मानो ग्रेप्तार मा खायनाय हिमानि प्रसेनजित देबबर्मा बुसुरति दुसि दुसिया आबो नायखाखाय त्रिपुरा राज्यवो विधायक बर्तमान रामचंद्र घाटनि अतीतनि एटीटीएफनि सुप्रिमो जे बरगनो वानसा तिप्रसा बुथारका अबनि गिला केस दंगो ओ अबनि अपरिमानि बरग रक জাস্টিস সানো অপরিবরক বানি বরক জাজমেন্ট সানো অপরিবারনি বরক রক বংনি বসা বুতুই বুমা বুফানো বুথারবানি আবনি প্রাণ বিক্ষানায় আবনি প্রতিবাদে বন গ্রেপ্তার খায়না নাংনাই হিনাই তিনি ই আরো মিছিলুংখা আরো আদম नुहुनखा आंखा आंबो साबिलिं दङ कारण पाब्लिकनि दुखनि लगेनो जोंबो दुख दङ आबनो हामबाय उग्रपन्थी एटीटीएफ এর প্রেসিডেন্ট উনি জনজাতি অজনজাতি অনেক জনকে হত্যা করেছে এটাই ওনার পরিচয় প্রসেনজিৎ দেববর্মা এনএলএফটি ছিল কিন্তু স্বাভাবিক জীবনে আসলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কিন্তু রঞ্জিত দেববর্মা আমাদের বিধায়ক উনি না সারেন্ডার না সিজ ফায়ার উনি একজন অ্যারেস্টেড প্রত্যেকটা বিভিন্ন থানাতে ওনার নামে কেস আছে উনি বলেছেন গতকাল আমি বিজেপি মিছিলে বাধা দেই না কিন্তু প্রসেনজিৎকে রেপিসকে আমরা চান্স দেব না কিন্তু রেপিস বা দর্শন বলে এখানে কোনো ইয়ে নেই কোনো জায়গাতে প্রমাণপত্র নেই কিন্তু আমরা জানি রঞ্জিত দেববর্মা মার্ডারার রঞ্জিত দেববর্মা খুনি জনজাতি অনজাতি জনজাতি খুন করেছে প্রসেনজিৎ বাবু আমাকে বলেছেন আজকে যদি কোনো মহিলাকে আমি যদি রেপ করি বা ধর্ষণ করি উনি তো প্রতিবাদ করতে পারতেন উনি কোথায় উনি তো নেই রঞ্জিত দেববর্মার ওই মহিলার বয়ফ্রেন্ড নাকি রঞ্জিত দেববর্মাকে এরকম কোনো প্রমাণই নাই এখন কোনো মহিলা প্রসেনজিৎ দেববর্মার নামে কোনো মহিলা প্রসেনজিৎ দেববর্মার নামে কোনো প্রতিবাদ করে না কোনো এক বছর হয়েছে প্রসেনজিৎ দেববর্মা নর্মাল লাইফে আসলো কিন্তু কোনো মহিলা এখন পর্যন্ত প্রসেনজিতের সামনে আসলো না আজকে উনি বলেন যদি কোনো মহিলা যদি এরকম আসে তার সঙ্গে আমি কথা বলবো কম্প্রোমাইজ করব যদি দরকার হয় পার্টি আমরা যে কোনো ব্যবস্থা নেব এখন আমি যা জানি প্রসেনজিৎকে সর্বনাশ করার জন্য এই ষড়যন্ত্র করেছিল 2001-এ এখন জাস্টিস যদি পেতে হয় জাস্টিস দেওয়া দরকার কাকে আমাদের বিধায়ক রঞ্জিত দেববর্মা এটিটিএফ এর সুপ্রিমো থাকাকালীন জনজাতি অজনজাতি সবাইকে খুন করেছেন তাদেরকে নিয়ে প্রসেনজিৎ দেববর্মা তাদের পরিবারদেরকে লুক নিয়ে এমএলএ হোস্টেলে যাওয়ার জন্য রেডি হয়েছেন যে কি যে মহিলাকে আমি অন্যায় করেছি আমি সবকিছু মাথা পেতে নেব কিন্তু যাদেরকে রঞ্জিত খুন করেছে তাদের প্রাণকে আবার ফিরিয়ে দিতে হবে যদি ফিরিয়ে না দেয় সমস্ত আমরা যারা জনজাতি অজনজাতি আমরা যারা সাফার করেছি ওই পরিবারের লোক সব আমরা হাজার হাজার রঞ্জিত দেববর্মার বাড়ি থেকে আমরা ফিরবো না আমরা থাকবো প্রতিবাদ করেছে আর কি বলছে আমরা প্রসেনজিৎ দেববর্মা বলেছে কফিন নিয়ে একজন কফিন নিয়ে রঞ্জিত দেববর্মার বাড়িতে যাবে রঞ্জিত দেববর্মার স্ত্রী রঞ্জিত দেববর্মার মেয়ে রঞ্জিত দেববর্মার মা বাবা রঞ্জিত দেববর্মা যেভাবে খুন করেছে তাদেরকে কফিনে বরাবো এই বলেছেন যদি এরকম করে বাঁচতে পারবে রঞ্জিত দেববর্মা বাঁচতে পারবে বিধায়ক এই জন্যে কি জনজাতি অজনজাতি এখানে নির্মল দেববর্মা প্রসেনজিতের বড় ভাইকে হত্যা করেছে এটিটিএফ
এইখানে হত্যা করেছে রামচন্দ্র গাছের 24 জনের উপর 2 ডজনের বেশি হত্যা করেছে রঞ্জিত দেববর্মা এটিটিএফ থাকাকালীন। আবার রঞ্জিত দেববর্মাকে ভোটও দিয়েছে 2023 বিধায়ক বানানোর জন্য। বড়লুঙ্গা হইতে আরম্ভ করে সবচেয়ে বড় হত্যা 14 জন, 20 জন, 17 জন, যারা উপজাতিরা তীর জেস করতো জোড়া পাতা তোমরাকে পাতা ভালো পাই, এর জন্য প্রতিবাদে রঞ্জিত দেববর্মার এটিটিএফ কচু পাতা খাওয়ায়, কচু পাতা তীর জেসদেরকে কচু পাতা খাওয়ায়। জোড়া খুন করে মা বাবাকে হুমকি দিয়েছে, তোমার ছেলেকে আমি খুন করেছি, হত্যা করেছি, কিন্তু তোমরা কানতেও পারবে না। কামই পর্যন্ত কামই মাইয়া কাপ খাঙ্কাই গুলে অন্তে হিমানি কক অব পক থামাইকা যদি তাবক ওয়ান সাবাই ত্রিপুরা সাবাই মিলি হয় যে বুথার জাগনাই রক দলে দলে যুগ হয় রাজ আগরতলাও আদা রঞ্জিত দেববর্মানি নগর থাঙ্গই বিনি হস্টেল চিনি বসা বুদ্রি বুমা বুফানি প্রাণ ভিক্ষারি দে রিয়া খাই চুংজা কাইয়া নিরি নগরে তংনে হেকাই অদিন তামরাই সালচ অদিন ফাইনাই সাবধান, সীমিত তঙ্গ, লিমিট তঙ্গ, প্রত্যেকটা জায়গারই লিমিট তঙ্গ। কারণ প্রসেনজিৎ দেববর্মা একজনকেও খুন করেনি, প্রমাণ নেই কোন থানাতে প্রসেনজিৎ দেববর্মা খুন করেছে এইরকম কোন এফআইআর, কোন নথিভুক্ত নেই বন্ধুগণ। কিন্তু এটিটিএফ সুপ্রিমো রঞ্জিত দেববর্মা থাকাকালীন কতজন বাঙালি, কতজন ত্রিপুরা মারা গেছে, প্রত্যেকটা থানাতে নজির, প্রত্যেকটা থানাতে এফআইআর আছে বন্ধুগণ। একদিন এমন করতে হবে, রেডি থাকেন। প্রসেনজিৎ দেববর্মা বলছেন আমাকে আমি রেডি রাখছি, হাজার হাজার টাকা খরচ করে আমার জায়গা বিক্রি করে হলে যারা বাঙালি ত্রিপুরা যারা মারা গেছেন ওই পরিবারের লোকরা রেডি থাকেন। খোয়াই হোক ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত উনি গাড়ি রিজার্ভ করে এমএলএ হোস্টেলে নিয়ে যাবেন। যতদিন পর্যন্ত তাদের প্রাণ ফিরিয়ে না পায় ততদিন পর্যন্ত তারা এমএলএ হোস্টেল থেকে ফেরত আসবে না। আর বেশি দিন সময় নেই এটা। এই জন্যে আমরা সামিল হব, আমরা একসাথে কাজ করব। আমরা কাদা ছোড়াছুড়ি করতে চাই না। যে অন্যায় করেছে বিচার হতে হবে, যে অন্যায় করেছে জাস্টিস দিতে হবে, জাজমেন্ট হতে হবে। যদি অন্যায় না করে এখন পর্যন্ত রামচন্দ্র গাছে একদিকে প্রসেনজিতের দল, একদিকে রঞ্জিত দেববর্মার দল, যদি জিজ্ঞেস করে রঞ্জিত দেববর্মা বেশি খুন করেছে নাকি প্রসেনজিৎ দেববর্মা খুন করেছে, যদি জিজ্ঞেস করে প্রসেনজিৎ দেববর্মা খুন করেছে বলতে একটাও হাত তুলবে না, সব হাত তুলবে রঞ্জিত দেববর্মা খুন করেছে বলে। এই জন্যই আমরা বেশি কথা বলবো না, সময়ে কথা বলবে। এই হিরো আছে তো, জিরো হতে বেশি সময় লাগে না। এই জন্য আগামী দিনে আমরা প্রতিবাদ করব। গতকাল বলেছিল আমরা বিজেপির মিছিলে আটকাবো না, কিন্তু প্রসেনজিৎকে আটকাবো। প্রসেনজিৎ বাড়িতে চলে গেলেও বিকাশ দেববর্মা আটকানোর জন্য প্রচেষ্টা ছিল বন্ধুগণ। এই শয়তানি, এই চালাকি, এটা জঙ্গল না, এটা সমাজ। এই জন্য আমরা বলি বন্ধ করুন, এই ছল চাতুরি বন্ধ করা দরকার। এইখানে রাজাকে মাননীয় প্রদ্যুৎ বিক্রম কিশোর দেববর্মাকে সামনে রেখে উগ্রপন্থী হোক আকাম কুকাম অনেক ব্যক্তি তাকে সামনে রেখে উনাকে মহারাজা প্রদ্যুৎ বিক্রমকে অসম্মান করতে চায়। এখন যারা সিপিএম করে রাজ পরিবার বিরোধিতা করে, যারা বিজেপি করে রাজবাড়িকে সম্মান দেয়, যারা সিপিএম থাকাকালীন রাজ পরিবারের বিরোধিতা করেছে তারাই এখন মহারাজার অ্যাডভাইজার হিসেবে কাজ করে, তারাই একদিন রাজবাড়িকে সর্বনাশ করবে এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি বন্ধুগণ। এর মধ্যে যে কয়েকদিন আগে ডিস্টার্ব করে উনি একটা বার আছেন বন্ধুগণ।